رحيم من يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا صدق الله العظيم আল্লাহ পাক বলতেন মান মানে যে ব্যক্তি, ইয়াশফা মানে সুপারিশ করে, মান মানে যে ব্যক্তি, ইয়াশফা মানে সুপারিশ করে, শাফাআতান হাসানাতান কোনো ভালো কাজে যদি কেউ সুপারিশ করে তাহলে নাসিবুম মিনহা, সেই ভালো কাজ সুপারিশ করার কারণে আপনি কাউকে ডাক দিলেন এই তাফসিরে আসার জন্য, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে আসার জন্য ডাক দিয়েছেন আপনি, উনি তাফসির শুনলেন, শোনার জন্য যে একটা নেকি হবে, এই নেকিটা এক্সট্রা নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি আশফা মানে সুপারিশ করে, সমর্থন করে, উৎসাহ দান করে, শাফাআতান সাইয়্যাতান কোনো অন্যায় কাজের, কোনো পাপ কাজের, বা যারা পাপ কাজ করেন তাদের এই পাপ কাজটা করার জন্য কেউ যদি সুপারিশ করে, কেউ যদি সমর্থন করে থাকে, করার পরে উনি যদি কোনো অন্যায় কাজ করেন, সেই অন্যায় কাজ করার কারণে একটা গুনাহ আপনার আমলনামায় আসবে অটোমেটিক, এটা ঠেকাতে পারবেন না। ভালো কাজ করার কারণে, আপনার কারণে একজন ভালো কাজ করেছে, আপনার কারণে কেউ যদি খারাপ কাজ করে, ওই জায়গায় যেরকম নেকি হয়েছে এখানেও আপনার একটা গুনাহ আপনার আমলনামায় নিতে হবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আর আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের উপরে আল্লাহ নজরদারি করেন। আল্লাহু আকবার। আমার আপনার প্রত্যেকটা বিষয়ে আল্লাহ দেখেন, আল্লাহ খেয়াল করেন, আল্লাহ নজরদারি করেন। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজে, আমাদের আমলে যেভাবে নজরদারি করেন, আমরা যে গুনার কাজগুলো করি মাঝে মাঝে, এইগুলো যদি সমাজে ফাঁস করে দিতেন, কি মনে হয় এই গ্রামে কি সহজে বসবাস করা যেত? অসম্ভব। আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট কয়েকটা। একটা প্রেক্ষাপট হলো আগের আয়াতের ও হাররিদিল মুমিনিন, বদর যুদ্ধের পরে উহুদের যুদ্ধে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় হয়েছিল, মাঝখানে একটু মিস্টেক হওয়ার কারণে মুসলমানদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আল্লাহ তাআলা ও হাররিদিল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দাও, যুদ্ধ করার জন্য উৎসাহ দাও। এই যুদ্ধ করার জন্য উৎসাহ দেওয়ার পরে কেউ যদি যুদ্ধের কাজ করেন, করার কারণে আপনি যুদ্ধে যান নাই সাপোজ, কিন্তু আপনি উৎসাহ দিচ্ছেন, উনি যাওয়ার কারণে এই যুদ্ধে গেলে যে নেকি, যে সওয়াব, ওই সওয়াবটা আল্লাহ তাআলা যিনি উৎসাহ দিয়েছেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমাজে কত রকম সুপারিশ চলে, চলে না? চাকরি দেওয়ার সময় সুপারিশ চলে, বোঝেন নাই? কয় যে আমি সুপারিশ করে দেবো না, আমার অল্প কিছু হাদিয়া দিয়ে। কুষ্টিয়া মডেল মসজিদ, আপনার যেটা এই মেডিকেল কলেজের সাথে যেটা শাহী মসজিদ, এই মসজিদের জন্য আমি একবার কাগজপত্র জমা দিতে যাব। জমা দেওয়ার সময় আমি একজনের কাছে গেছিলাম যে ভাই আমার একটু সুপারিশ করে দেন আপনি। উনি আবার হানিফ সাহেবের ডাইন হাত, যাই হোক। তো বলার কারণে কয় হুজুর সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, চাকরি আপনার কনফার্ম, কিন্তু একটু মিষ্টি খাওয়া টাকা দিতে হবে। তো কয় টাকা নেবেন? মিষ্টি খাইতে কয় টাকা লাগবে? 1010 টাকা না? কয় যে না হুজুর 15 লাখ টাকা লাগবে। সুবহানাল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন সুপারিশ। সামান্য কনস্টেবলের চাকরি করবে, সামান্য পুলিশের চাকরি করবে, তাও নিম্ন পদেরটা, নিম্ন পদের চাকরি করতেও সেখানে সুপারিশ করতে গেলেও লাখ লাখ টাকা ঘুষ দিয়ে সেখানে চাকরি করতে হয়, ঠিক না? আল্লাহ এ জাতিকে হেফাজত করুক, আমিন বলেন। পুলিশের চাকরি ইদানিং আবার কুমারখালীতে শুরু হয়েছে,
থানায় টাকা পয়সা দিয়ে সুপারিশ নিয়ে আসছে সেখান থেকে। কি সুপারিশ? আমরা ওই ব্রিজের মাথায় টাকা তুলব, আমরা কাজীপাড়া মোড়ে আমরা টাকা তুলব। সুপারিশ দেখছে? এগুলো সব ভালো কাজ না? চিন্তা করেন, যারা এই কাজগুলো করতেছেন হয়তো তারা কোনো একটা দলের ক্ষমতায় যাননি, কিন্তু যাওয়ার তাদের খুব ইচ্ছা আশা আছে। এখনই যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় গেলে কি হবে বুঝতে পারতেছেন তো? না বুঝতে পারতেছেন না? ভালো কাজের জন্য সুপারিশ করতে পারবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কাজের লোক ছিলেন বাড়িতে, ওনার নাম বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীর নাম মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন বরিরাকে আম্মা জান আয়েশা মুক্ত করে দিচ্ছেন, মুক্ত করে দেওয়ার পরে বরিরা তার স্বামীকে তালাক দিচ্ছেন সঙ্গত কিছু কারণে। তো তখন মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অস্থির হয়ে যাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি, তিনি আজকে স্বাধীন হয়ে আমাকে তালাক দিয়ে দিলেন, আপনি একটু সুপারিশ করেন। এই যে ভালো একটা সুপারিশ, নবীজি বরিরার কাছে গিয়ে বললেন, বরিরা, তোমার স্বামী তো তোমারে খুব ভালোবাসে, তুমি তারে ফেরাই নাও। বরিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার নির্দেশ হয় তাইলে আমি এটা মানব, আর এটা যদি আপনার সুপারিশ হয় তাইলে আমি এটা মানতে পারবো না। নবীজি বললেন, এটা আমার সুপারিশই ছিল, তোমার মন চাইলে তুমি মানো, মন না চাইলে তুমি না মানো, এটা ব্যাপার না। এই যে সুপারিশের টাইম আসতেছে সামনে, খুব অল্প দিন পরেই একটা সুপারিশ বা সমর্থন আসতেছে না? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দাইয়া কক্ত ধোকাবাজি দিয়ে ফাঁকা ফকচ। দেখবেন এরকম লোক কিছুদিন পরে সমর্থন সুপারিশ নেওয়ার জন্য আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ঘোরার খুব চেষ্টা করবে, অনেক কথা আপনাকে বলবে। কিন্তু সাবধান, যারা দেশের প্রতি বিগত দিনে ক্ষমতায় থাকার কারণে মানুষকে জুলুম চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, তারা ক্ষমতায় আবারও এসে যে অত্যাচার করবে না তার কোনো গ্যারান্টি আছে? নাই। ভালো করে বুঝবেন এবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা, যিনি আমাদের মুসলিম জাতির পিতা, ওনার আব্বা সমর্থন করতেন কাকে বলেন? নমরুদকে। কাকে সমর্থন করতেন? নমরুদকে সমর্থন করতেন। বাবা জালিমের পক্ষে, জালিমকে সাপোর্ট করে, আর সন্তান নবী, তাও ছেলে, ঘরের ছেলে নবী, নবীকে সমর্থন না করে সমর্থন করেছিল নমরুদকে। বিনিময় কি হবে? কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম নবীর আব্বা যখন আল্লাহর সামনে উঠবেন, তখন ওনার মাজার ভিতরে জাহান্নামের রশি বাঁধা থাকবে এবং দুই হাতে জাহান্নামের রশি বাঁধা থাকবে। কোরআনে আছে এই ঘটনা। রব বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। সূরা ইব্রাহিম আয়াতে কারিমা 49 এবং 50। 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিম, যারা অপরাধী, যারা জালিমদেরকে সাপোর্ট করত, সমর্থন করত, তাদেরকে দেখতে পারবেন। ইয়াউমাইযিন, সেই দিন, মুকাররানিন, তারা বাধা আছে, ফিল আসফাদ, জাহান্নামের রশি দিয়ে। কোথায়? মাজার ভিতরে, গলার ভিতরে এবং হাতে। ইব্রাহিম নবীর আব্বা এরকম জাহান্নামের জিনজির দিয়ে বাধা থাকবে। উনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ বলবেন, গেট আউট, বের হয়ে যাও, এখানে তোমার জায়গা নেই। উনি বলবেন, ঠিক আছে আল্লাহ, আমি আমার সন্তানকে এক নজর দেখতে চাই। আল্লাহ, আমার ছেলে তো মুসলিম জাতির পিতা ছিল, তো জাতির পিতা হিসাবে তো একটু হয়তো সুপারিশ করে আমার একটু ওই পারে মানে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন তার আব্বার সামনে। তার আব্বাকে দেখা মাত্রই চোখে পানি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করে দিবেন, ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা
আয়াত নম্বর ৮৬ থেকে ৮৯, 4টা আয়াতে কারিমা। যারা জালিমদেরকে সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য, সিল মারার জন্য রেডি হয়ে আছেন, তারা শুনুন, দিন খুব সামনে একবারে ঘনিয়ে আসছে। হ্যাঁ, অনেকে মোষে তেল মারতেছে, যদি ওই চেয়ারটা পায় একবারে, মানে ওনারা যা করছিল আমরাই তাই করবো। শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মাজায় রশি বাঁধা, জাহান্নামের রশি বাঁধা, আল্লাহর কাছে বলবেন অগফিরলি আবি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন। ইন্নাহু নিশ্চয় কানা, সে ছিল মিনাদ দলিন, পথভ্রষ্ট ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়ালা তুখজিনি, আমাকে লাঞ্ছিত করেন না আল্লাহ আজকে, ইয়াউমা ইউবাসুন, আজকের এই দিনে আল্লাহ আপনারা ওয়াদা করছিলেন আমাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, শোনো ইব্রাহিম, আজকের এই দিনে ধন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর, কলবে সালিম, যে অন্তরের ভিতরে জুলুম নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই, সুদ নাই, ঘুষ নাই। আমাদের অন্তরে এগুলো আছে না নাই? আছে তো, আছে না? আছে। এই অন্যায়গুলো আমরা করতেছি, এমন অন্যায় আছে, আপনি লেখাপড়া ভালো জানেন, আপনার ভাই একটু মূর্খ টাইপের, লেখাপড়া কম বোঝে, সে সময় অনেক সময় হয় এইরকম যে তার জমিটা কায়দা করে নিজের নামে, লেখাপড়া তো জানে না, ভাইয়ের কাছে টিপসই দেয় যে ভাই একটা কাজে লাগবে, তুমি একটা টিপসই দাও। লেখাপড়া তো বোঝে না, উনি টিপসই দিয়ে দিয়েছে। কিছুদিন পর দেখে যে জমি আর ওনার নামে নাই। সুবহানাল্লাহ, জোরে খান নাউজুবিল্লাহ। আচ্ছা, এই লোকটা যদি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদে, বলেন তো তাহাজ্জুদ কাজে লাগবে? এরকম অন্যায় হচ্ছে না? বাংলাদেশের অসংখ্য টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা যারা মেরে দিয়ে আপনার উমরা করে, হজ করে, তারা স্বপ্ন দেখতেছে জান্নাতে যাব, ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। এদিকে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে জেলে রেখে, মানুষকে আয়না ঘরে রেখে, ওদিকে হজে গিয়ে কাঁদতেছে রব্বানা যালামনা, আল্লাহ কয় তোমার কথা শুনলাম না। কথা কোন ঠিক না? তেমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু করতে পারবেন না বাবার জন্য। যখন দোয়া করবেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করিয়ে দেবেন, ইব্রাহিম তোমার কি মনে আছে কিনা, যখন তোমার আগুনে ফেলে দিচ্ছিল তখন তোমার আব্বা কোন পক্ষে ছিল, তোমার কি মনে আছে? আল্লাহ স্মরণ করাই দিবে। হ্যাঁ, قالوا من فعل هذا بآلهتنا يا إبراهيم, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ডাক দিয়ে বলেছিল, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা, এই যে মূর্তি, এই মূর্তি কি তুমি ভেঙেছো? আল্লাহর পয়গম্বর বলেছিল, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম, আমারে জিগান কেন? আপনার কাছে বড় লিডার আছে, ও হরে জিজ্ঞাস, যদি কথা বলতেই পারে তো বলুক। তো তারা তখন বলে মা লা ইয়ানতিকুন, সে তো কথা বলতে পারে না। ইব্রাহিম তুমি তো ভালোই জানো। তখন এক পক্ষ গোটা একটা অংশ তারা বলে ফেললো, ছাতা যদি কথাই করতে না পারে তো ওর পক্ষে থাকবো কি জন্য, আমরা এখন থেকে ইব্রাহিমের পক্ষে। সুবহানাল্লাহ, এমন রাগ শুরু হলো, শেষ পর্যন্ত ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, নমরুদ বললেন যে তোমরা তোমাদের দেবতার জন্য যদি কিছু করতে চাও, আগুন জ্বালাও, আগুনে ফেলে দাও। আল্লাহ ডাক দিবে কিয়ামতের ময়দানে, ইব্রাহিম তুমি তোমার বাবাকে বাঁচানোর জন্য সুপারিশ করতেছো, তোমার কি মনে নাই যখন আগুনে ফেলে দিয়েছিল, যখন গলায় রশি বেঁধে চরক গাছে তুলেছিল, তোলার পরে আগুনে ফেলে দিয়েছিল, তোমার আব্বা জান তখন তোমার বিপক্ষে ছিল। আগুনে ফেলে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম টানা 40 দিন ছিলেন। বলেন কয়দিন ছিলেন? টানা 40টা দিন তিনি আগুনের ভিতরে ছিলেন। 40 দিন পর যখন তিনি আগুন থেকে বের হলেন, বের হওয়ার পরে প্রথম দেখা হয়েছে তার আব্বাজানের সাথে, মানে আজরের সাথে দেখা হয়েছে। ইব্রাহিম নবীর আব্বা তারে জিজ্ঞাসা করেছে, বাবা তুমি কেমন ছিলেন? তো তিনি বলেছেন,
এই 40 দিন আমি সবচাইতে সুখে ছিলাম, কোনো কাজ ছিল না, জিব্রাইল এসে এসে খালি জান্নাতের খাবার দিয়ে গেছে আর আমি বসে বসে খাইছি, সুবহানাল্লাহ। কোনো কাম ছিল না আমার, আমি খুব তো সুখে ছিলাম। তো তিনি তখন বলতেছেন ইব্রাহিম নবীর আব্বা যে বাবা তোমার আল্লাহ বড়ই মহান। তখন ডাক দিয়ে বলছে বড়ই যদি মহান হয় তাহলে কালেমা পড়িয়ে নেন। কত তা পারবো না আমি, আমার সুপারিশ নমরুদের পক্ষে, আমার সমর্থন নমরুদের পক্ষে, কালেমা পড়তে পারবো না। এই যে আগুনে ফেলে দিয়ে ইব্রাহিম নবীরে ক্ষতি করার চেষ্টা করেছিল এবং আগুনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আগুন তোমার কি শক্তি শেষ, তোমার কি পাওয়ার নাই? পরের আয়াতে আল্লাহ বলছেন وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ। আল্লাহ পাক বলেন وَأَرَادُوا بِهِ كَيْدًا, ওরা যে কায়দা করেছিল, কৌশল করেছিল, ও নবী আপনারে ক্ষতি করার জন্য আমি আল্লাহ পাক এই আগুন থেকে একটা আগুনের খণ্ড টানা 40 দিন পর বের হয়ে একটা আগুনের খণ্ড এখান থেকে বের হলো, বের হয়ে সোজা নমরুদের গণভবনে। জোরে বলেন কার গণভবনে? আপনাদের কথা কইনি, আমার খেলছে, আমাদের বাংলাদেশের চাষির কথা কইনি। নমরুদের গণভবনে সোজা গিয়ে তাফসীরে এসেছে আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিলেন, জানালার কাছে গিয়ে বলতেছে নমরুদ তুমি কোথায়? তুমি বলছিলে আমার নাকি শক্তি নাই, পাওয়ার নাই, আসো খেলা হবে নাকি? তাফসীরে এসেছে আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ফাজআলনাহুমুল আকসারিনের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই আগুনের খণ্ড জানালা ভেদ করে নমরুদের পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে এমনভাবে খামসি দিয়ে ধরেছে পুরো আঙ্গুলটা পড়ে গেছে, তখন চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও। তো পোলাপান থাকে না কিছু, পোলাপান কাছাকাছি গিয়ে বলছে যে আপনি বলে খোদা, তা আপনি যদি বাঁচান বাঁচান কর তাহলে আমাদের কিডা বাঁচাবে? সুবহানাল্লাহ কর। তাহলে কি বুঝতে পারলেন? সমর্থন করার কারণে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারলেন না। এখানেই শেষ না, আল্লাহ নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন, নবীজিরে কোলে নিয়ে মানুষ করেছেন আপন চাচা আবু তালেব, কিন্তু সমর্থন সুপারিশ ভোটাভুটি সব আবু জেহেলের পক্ষে, আর ভালোবাসাটুক নবীর পক্ষে। আর জায়গা মতো আসলে সিল মারত কারে? আবু জেহেল রে। তিনি মারা যাবেন, নবীজির চাচা আবু তালেব মারা যাবেন। মারা যাওয়ার আগে আল্লাহর নবী চাচার কাছে গিয়ে বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও চাচা শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিচ্ছু করা লাগবে না। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি নবী সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে না, আমি চিরকাল যেই জালেমকে, যেই কাফেরকে সাপোর্ট করেছি, সমর্থন করেছি, ভোট দিয়েছি, আমি তার উপরে মারা গেলাম। মুহাম্মদ তোমার কালেমা পরে আমি মারা যেতে পারলাম না। মারা যাওয়ার পরে নবীজির মনটা বড্ড খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে জিব্রাইল তুমি তাড়াতাড়ি গিয়ে বলো আমার নবীকে একটা সংবাদ দাও যেন মন খারাপ না করে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু সূরা কসাসের 56 নম্বর আয়াত এসে বলছেন ইন্নাকা নিশ্চয় লা তাহদি, আপনি হিদায়াত করতে পারবেন না, মান আহবাবতা, যারা খুব ভালোবাসে, যারা খুব মহব্বত করেন, চাইলেই আপনি হিদায়াত করতে পারবেন না। চায়ের দোকানে বসে আড্ডা দেয়, আপনি এখানে তাফসীর শুনতেছেন, কিন্তু মাঝে মাঝে বলেন ভাই চলেন না একটু যাই, একটু যাই, চলেন না ভাই একটু যাই, মনটা খারাপ হয় মাঝে মাঝে। কিন্তু আপনার দায়িত্ব শুধু চলেন না ভাই যাই এতটুকু, কিন্তু হিদায়াত যিনি করবেন আল্লাহ পাক বলছেন নবী কে হিদায়াত করবে? ওহুয়া আ'লামু, আ'লামু ইসমে তাফজিলের সিগা, সবচেয়ে আল্লাহ বেশি ভালো জানেন কে হিদায়াত পাবে। আপনি মন খারাপ করেন কেন? তারপরেও তো নবীজি যতদিন বেঁচে ছিলেন কেউ গায়ে হাত দিতে পারে নাই। এটা মহব্বত ভালোবাসা আছে। দাফন কাজ শেষ করেন, নবীজি দোয়া শুরু করেছেন। জিব্রাইল আবারও আসলেন, এসে বললেন নবী এই দোয়া চলবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা
ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা আয়াতে কারিমা 113। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, মা কানা লিন নাবিয়্যি, হে নবী এটা আপনার জন্য সাজাই না, মানাই না। আল্লাযিনা আমানু, এমনকি যারা ঈমানদার। এবার বুঝেন, নবীকে বলছে এটা মানাই না, ঈমানদারদেরকে বলছে মানাই না। সেটা কি? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিক যদি মারা যায় তার জন্য দোয়া করা চলবে না, এটা শোভা পায় না। আল্লাহ নবীকে বলছে এটা মানাই না। কেন কেন কথা বললেন? চাচার আপন চাচার ব্যাপারে বললেন যে আপনার চাচা মহব্বত করতো, আপনারে ভালোবাসতো, আপনারে সিল মারার সময়। বুঝতেছেন কোথায়? সুপারিশ, সমর্থন মানে একটা সুপারিশ। আপনি যে নেতারে ভোট দিবেন এটা কিন্তু একটা সুপারিশ, এটা বুঝে শুনিয়ে দিয়ে। হ্যাঁ, ওই আগের দিন 500 টাকা মাইরে দিলি পারে পকেট গরম হয়ে যায়, এরকম যেন না হয়। বুঝছেন? বাজারে যে মুরগি বিক্রি হয়, দেশি মুরগি, এর দামও 700-800 টাকা কেজি, আর আপনার দাম কি এতই কম, এতই আপনার মূল্য কম যে 500 টাকা দিয়ে আপনারা কেউ কিনে ফেলবে আর আপনি বিক্রি হয়ে গেলেন। দেখেন আবু তালেব নির্ধারণ হয়ে গেছেন, কোন জালিম যদি শিরিক করে আর আপনি ভালো মানুষে তারে যদি আপনি সমর্থন করেন, তার মানে আপনি শিরিককেও সমর্থন করেন, সেই হিসাবে তার চাচা মুশরিক হয়ে গেছে। এ শুধু সমর্থন করার কারণে, সুপারিশ করার কারণে। আল্লাহ বলছেন, নবী এটা স্পষ্ট হয়ে গেছে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, এটা আমি স্পষ্ট করে দিয়েছি, ব্যাখ্যা বর্ণনা করে দিয়েছি, আন্নাহুম আসহাবুল জাহিম, তার স্থান এখন আসহাবুল জাহিমে, তার স্থান এখন জাহান্নামে। আবু তালিব মারা যাওয়ার 1 সপ্তাহ পরে তার আপন ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আপন ভাই, তিনি স্বপ্ন দেখছেন 1 সপ্তাহ পর। কয় সপ্তাহ পর? 1 সপ্তাহ পরে স্বপ্ন দেখতেছেন তার ভাই আবু তালেব জাহান্নামের ভিতরে আছেন, কিন্তু তার শাস্তি বেশি না, সামান্য একজোড়া আগুনের ফিতা, আগুনের জুতার ফিতা, অনলি জুতার ফিতা। কতটুকু হতে পারে? তার শরীরে শুধু পায়ে এরকম পেঁচিয়ে দেওয়া হয়েছে, 2 পায়ে 2টা আগুনের জুতার ফিতা দেওয়া হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছে, ভাই কাইফা হালুক, আপনি কেমন আছেন? কেমন আছেন আপনি জিজ্ঞাসা করতেছে, এবং প্রশ্ন করলেন, ভাইজান এই জুতার ফিতার কারণে আপনার কষ্ট কেমন হয় একটু অবশ্যই জানাবেন। ডাক দিয়ে বললেন, ভাই আমার কত কষ্ট হয়, আমি এক বাক্যে বলি, এটা পরার পরে পুরা শরীরটা সিদ্ধ হয়ে যায়, মাথার যে চান্দিটা ফেটে, মাথার ভিতর যে ঘেলু আছে, কোন বিয়ে বাড়িতে গোস্ত রান্না করার সময় যখন পানি টকবক করে ফোটে, আমার মাথার চাঁদি ওইরকম টকবক করে ফুটতে থাকে। একটু চিন্তা করেন তো, সমর্থন কারে করবেন, সুপারিশ কারে করবেন আপনি? এগুলো নবীর চাচার কথা। আরো 2 জন মহিলা আছেন, 2 জন নবীর স্ত্রী, 2 জন নবীর স্ত্রী সমর্থন সুপারিশ নবীকে না করে ওই জামানার জালিমদেরকে সমর্থন করতেন। মা আম্মাজানরা আছে না, আম্মাজানরা একটু শোনেন এবার, এটা আপনাদেরকে বলতেছি, আম্মাজানদের একটু শোনার দরকার, ঠিক কিনা? শোনার দরকার। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, 2 জন নবীর স্ত্রী, তারা নবীর সমর্থন না করে, নবীর সুপারিশ না করে তারা সমর্থন করত ওই জামানার জালেমদেরকে সমর্থন করত। বিনিময় কিয়ামতের কঠিন ময়দানে এই 2 জন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের কপালে জাহান্নাম। তাদের কপালে জাহান্নাম কেন হবে? বিশেষ করে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামী কেন হবে? কারণটা কি? উনি তো নবীর স্ত্রী। আম্মা জানরা শুনুন, আপনারা একটু শুনুন, কাজে লাগবে, যেহেতু সুপারিশ সমর্থনের দিন আসতেছে তাই এই কথাগুলো একটু বলতেছি। ভালো কাজের সুপারিশটা মোটামুটি আমরা কম বেশি করি, কিন্তু খারাপ কাজ যেহেতু সামনে দিন আসতে তাই আলোচনাগুলো করতেছে আর কি। লূত নবীর দোষটা কোথায়? নবীর স্ত্রী হয়ে উনি জাহান্নামে কেন যাবেন? ঘটনা আমরা একটু শুনি আর কি কোরআন থেকে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউতান ইয ক্বালা লিকাওমিহি
ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহু আকবার। সূরা আনকাবুত আয়াত 28। ওয়া মানে এবং লূতন মানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইজ মানে যখন, ক্বালা মানে বলেছিলেন বা বলতেন, লিকওমিহি তার কওমকে কি বলতেন, ইন্নাকুম নিশ্চয় তোমরা লাতাতুনাল ফাহিশা তোমরা এমন পাপের কাজ নিয়ে আসছো, এমন গুনার কাজ তোমরা করো, মা সাবাকাকুম বিহা যেই পাপের কাজটা, যেই অন্যায় কাজটা, মিন আহাদিন মিনাল আলামিন এই জগতে কোন একটা লোক এইরকম গুনার কাজ আগে নিয়ে আসে নাই। শুরু হলে এটা দিয়ে, এমন কাজ করো তোমরা, এমন অন্যায় করো যা এই জগতে আগে কেউ নিয়ে আসে নাই। কাজটা কি ছিল? কাজটা ছিল আল্লাহ পাক আরেকটা আয়াতে সেটা বোঝাচ্ছেন, আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার فما كانت جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين। আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতের 29 নম্বর আয়াত এটা, আইন্নাকুম লাতাতুনার রিজালা, আল্লাহ বলছেন তোমরা পুরুষ আর এক পুরুষে মিলামেশা করছো, মানে জিনা ব্যভিচার, নাউযুবিল্লাহ বলেন। এক পুরুষ আর এক পুরুষের সাথে এই পাপের কাজটা এটাতে করছো, এটা তোমরা শুরু করছো। ওয়া তাকতাউনাস সাবিল এবং গোটা এলাকায় রাহাজানি করছো। শুধু তাই না, ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার যখন এরকম অনুষ্ঠান চলতো এত বেহায়া ছিল, অনুষ্ঠানের সাইডে দুইজন লোক উলঙ্গ হয়ে এই পাপের কাজে সরাসরি লিপ্ত হতো, নাউযুবিল্লাহ জোরে বলেন। এটা হলো পাপের কাজ, পুরুষে পুরুষে করতেছে, তাইলে ওই মহিলার দোষটা কি? এটা শোনার দরকার না? এ তো পাপের কাজ করতেছে পুরুষে পুরুষে, তাইলে ওই মহিলার দোষ কি? ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম দাওয়াত দিলেন জাতির লোকেরা, শোনো তোমরা এই কাজটা করো না, তোমাদেরকে আল্লাহর দোহাই লাগে। দাওয়াতি কাজ করলেন, তাতে কোনো লাভ হলো না, বরঞ্চ দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলো, লূতকে বলতে লাগলো, ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। তারা বলল, এই লূত নবী, ইনি খুব বড্ড বেশি কথা বলে, বেশি বোঝে, এলাকার থেকে বের করে দাও, এলাকায় থাকতে দোয়া করবে না। ইন্নাকুম মুনাসুন ইয়াতাতাহহারুন বড় পবিত্রতা দেখায়, এলাকায় রাখতে দেওয়া যাবে না। আল্লাহ পাক একটা টেস্ট করলেন, দুইজন ফেরেশতাকে বালক রূপে লূত নবীর বাড়িতে পাঠালেন। ঘটনা এখান থেকে শুরু। দুইজন বালকের রূপে দুইজন ফেরেশতাকে পাঠালেন লূত আলাইহিস সালামের বাড়িতে। যেই আসছে, আসা মাত্র এত সুন্দর চেহারা হয়েছে দুইজন ফেরেশতার, সাথে সাথে তার স্ত্রী, যারা সমাজে অন্যায় কাজ করে বেড়ায়, এই পাপের কাজ করে, তার স্ত্রী গিয়ে ওদেরকে বলতে লাগলো, উৎসাহ দিতে লাগলো, সমর্থন করতে লাগলো যে আসো আমাদের বাড়িতে আসো, দুইটা ছেলে আসছে, ওই দুইটা ছেলের সাথে তোমরা এই অন্যায় কাজ করো, নাউযুবিল্লাহ। তাহলে মহিলার দোষটা কি বুঝতে পারলেন? উনি খারাপ মানুষ ছিলেন না, কিন্তু খারাপ মানুষদের সাথে মিলামেশা, ওঠা বসা, চলাফেরা, এবার কি বুঝতে পারতেছেন তো? মানে আপনার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু ক্লিয়ার, যারা সমাজে অন্যায় করেন তার সাথে যদি আপনার সখ্যতা থাকে, আপনার ভালোবাসা থাকে, আপনার মহব্বত থাকে, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আম্মা জানরা শুনুন, এবার লূত আলাইহিস সালামের স্ত্রী পাড়ায় পাড়ায় গিয়ে বলতে লাগলো, আসো আমাদের বাড়িতে আসো, আমাদের বাড়িতে দুইজন বালক এসেছে, তার সাথে তোমরা পাপের কাজ করো। কি করলেন? এলাকার লোকজন দৌড়ে চলে আসলেন তার বাড়িতে। আল্লাহর পয়গম্বর বড্ড ভয়ে ছিলেন, আমি এখন কি করব, বড় টেনশনে ছিলেন। বাড়িতে যখন ঢুকতেছেন, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর আফসোস করে বলতেছিলেন এবং তাদেরকে ডাক দিয়ে বললেন,
قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد এলাকার লোকজন চলে আসলেন ওয়াজাআহু কওমুহু তার এলাকার লোকেরা ইহরাউনা ইলাই স্পষ্টভাবে তার বাড়িতে এসে বলছে এই লোক কি তোমার বাড়ি দুইজন লোক ঢোকেছে তাড়াতাড়ি বের করো তোমরা কি করে জানলে কয় তোমার বউ গিয়ে বলেছে বুঝলেন কথা বুঝতে পারছেন অনেক সময় আপনার স্ত্রী আপনি ভালো কাজ করেন কিন্তু স্ত্রী এমনভাবে বের হয়ে বেড়ায় এমনভাবে চলাফেরা করে মানুষ দেখে বলেছিল কার বউ এটা কি বউ নাকি অন্য কিছু বলে না মানে মনের কষ্ট কিন্তু বলে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন দেখো আমার মেয়ে আছে আমার মেয়েকে তোমরা বিবাহ করে নাও ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো খবরদার আমার মেহমানের সাথে তোমরা বিয়াদবি করো না আর আফসোস করে বললেন আলাইসা মিনকুম রাজুলুর রশিদ আচ্ছা আপনাদের ভিতর কি একটা ভালো মানুষও নাই উনি আফসোস করতেছেন যখন আফসোস করতেছেন ভয় পাচ্ছেন তখন দুইজন ফেরেশতা তার কাছে এসে বললেন যে শোনেন টেনশন করার দরকার নাই আল্লাহু আকবার বলেন ডাক দিয়ে বললেন ক্বালু ইয়া লূতু ইন্না রাসূলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইক ও লূত আলাইহিস সালাম শুনুন টেনশন করেন না আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর ফেরেশতা আমরা বার্তাবাহক ওরা আমাদের কাছে আসতে পারবেন না একটা সংবাদ নিয়ে আসছি কি সংবাদ ফাআসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইলি ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক শুনুন গজবের সংবাদ নিয়ে আসছি কিসের গজবের সংবাদ নিয়ে আসছি ফাআসরি বিআহলিকা আপনার পরিবারের ব্যাপারে এবং এলাকার লোকজনের ব্যাপারে বিকিতইম মিনাল লাইল রাতের একটা অংশ থাকতে সবাইকে নিয়ে আপনি বের হয়ে চলে যাবেন এখানে আর থাকবেন না আল্লাহ গজব দিবে ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন যখন গজব শুরু হবে কেউ যেন পিছনে না তাকায় আল্লাহর অর্ডার হলো চলে যাবে তবে ইল্লা ইমরাআতাক আপনার স্ত্রীকে নিতে পারবেন না কারণ সমর্থন করে জালেমদেরকে কথা বলেন ঠিক কিনা আজও যে সকল মায়েরা সমর্থন জালেমদেরকে করে একটু সিঙ্গারা খাওয়ার আশায় চেয়ারে গিয়ে বসে থাকে নাউজুবিল্লাহ জোরে বলেন একটু সিঙ্গারা হয়তো 200-100 টাকা খাওয়ার আশায় গিয়ে কোথায় সমাবেশ হচ্ছে উনি যা বসে আছে চেয়ারা বের করে নাউজুবিল্লাহ জোরে বলেন আম্মা জান খবরদার খুব সাবধান থাকতে হবে আপনাদেরকে কেউ ডাকলেও যেতে পারবেন না দেখবেন দিন কায়েমের ব্যাপারে যারা দিনের কথা বলবে দিন কায়েমের কথা বলবে ইসলাম প্রতিষ্ঠিত হবে এরকম যদি কোনো কাজ যদি হয় তাও অনেক নিয়ম মেনটেন করে আপনাকে যেতে হবে আর ডাকলেই আপনি চলে যাবেন এটা হতে পারে না ইল্লা ইমরাআতাক আপনার স্ত্রীকে নিতে পারবেন না এবার বললেন ইন্নাহু মুসিবুহা যে বিপদ আসবে এই বিপদ আপনার জাতির উপরে না আপনার স্ত্রীর উপরেও আল্লাহ এটা এখানেও আল্লাহ শাস্তি দিবে ভাইয়েরা আমার শাস্তি কি হলো ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ সূরা হুদের 82 নম্বর আয়াতে শাস্তির কথা আল্লাহ বলছে অবশেষে যখন শাস্তি এসে গেল আমি তখন উক্ত জনপদকে উপর করে কথা বুঝতেছেন নাম্বার 1 এই লূত আলাইহিস সালামের এলাকার আগে উপর করলাম আবার সোজা করলাম আবার উপর করলাম আবার সোজা করলাম এরপরে পাথর মারা শুরু হলো বৃষ্টির সাথে পাথর আসা শুরু হলো যখন আওয়াজ শুরু হয়েছে গজবের কথা ছিল পেছনে কেউ তাকাবে না ওনার স্ত্রী আওয়াজ হওয়ার সাথে সাথে তাকাইছে তাকানোর সাথে সাথে আল্লাহ তারে পাথর বানিয়ে দিয়েছে এখনো ওই অবস্থায় আছে যারা মিশরে ওই সাইডে যারা যায় ওই যে ডেড সি নাকি বলে মৃত সাগরের পাশেই দেখবেন এখনো গুগলে সার্চ দিলে দেখতে পারবেন ওনার স্ত্রী এখনো পাথর অবস্থায় আছে এখনো আম্মা জানদেরকে বলবো আম্মা জানেরা সমর্থন এমন জায়গায় করবেন যারা আল্লাহর দিন চায় ঠিক কিনা জোরে বলেন যারা দুর্নীতি করবে না যারা বাটপারি করবে না তাইলে আমরা এতগুলো কথার থেকে যা বুঝতে পারলাম তা হলো সমর্থন ভালো কাজের সুপারিশ ভালো কাজের সমর্থন যদি করেন তার একটা ভালো কাজের সওয়াব আপনি পাবেন আর যদি খারাপ মানুষকে সমর্থন করেন সিল মারেন ভোট দেন ভোটের কথাই বললাম ডাইরেক্ট তাহলে উনি যদি গুনাহ করেন চেয়ার পাওয়ার পরে
তার একটা অংশ আল্লাহ আপনার আমল নামে আল্লাহ পাঠিয়ে দেবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। এই যে তাফসিরের লোক কম হয়, তাহলে আপনার কাছকে একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, উনি কোরআন শুনবে, ওনার একটা আমল নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে, কিন্তু আল্লাহ ওনারে কমায় দেবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এর আয়াতের শেষে আল্লাহ পাক এবার বলছেন ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলছেন, খুব দামি কথা, আল্লাহ সব কিছুর উপরে নজরদারি করেন। তাইলে আমি মনে মনে কি কল্পনা করি, আমার আমল নামায় কি পাপের কাজ আছে, কি গুনাহ আছে, কেউ না জানলে কে জানে বলেন? আরো জোরে বলেন, আল্লাহ জানে। এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, আচ্ছা। এখন অনেকেই বাড়ি করার পরে, প্রতিষ্ঠান করার পরে দেখবেন সিসি ক্যামেরা লাগাই না কেন? সেফটির জন্য। এটা রেকর্ড থাকলো পরে খোঁজ পাওয়া যাবে। আল্লাহ তাআলা এই কিরামান কাতিবিন, এই ইনারা ছাড়াও এই যে গলার কাছে একটা সিসি ক্যামেরা, একটা গোপন আমলনামা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ যদি বলে, কোথায় যাবেন? আল্লাহর নজরদারি কত শক্ত। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, সূরা বনী ইসরাঈল কোরআনুল কারীমের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু আয়াতে কারিমা 13 এবং 14 আল্লাহ বলছেন আমি সবকিছু নজরদারি করি। সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক, ইনসান মানে মানুষ, আলজামনাহু তাইরাহু আমি তার যে আমলনামা, সে তার কর্মকে আমলকে আমি আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছি ফি উনুকিহি, তার গলার কাছে, গিরিবা লগ্নে। কোথায় বলেন তো? গলার কাছে। ওয়া নুখরিজু লাহু, তা বের করা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিতাব আকারে, বই আকারে, ইয়ালকাহু, সে দেখতে পারবে, মানশুরা, খোলা অবস্থায় আপনার আমলনামা আপনি দেখতে পারবেন। আমি এখন আপনাদের কাছে একটা ছোট্ট করে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আমি জানি ঘাসখালের মানুষ খুব শিক্ষিত, আলহামদুলিল্লাহ, খুব এডুকেটেড পারসন আপনারা। কিয়ামতের ময়দানে বান্দার হাতে আমলনামা দেওয়া হবে কয়ভাবে একটু বলেন তো দেখি? অনেকেই বললেন 2 ভাবে। শুনেন নাই? আমরা শুনেছি ডান হাতে আর বাম হাতে, 2 হাতে। আমি জিজ্ঞাসা করছি দেওয়া হবে কয়ভাবে, এটা বলেন। 2 হাতে তো দেওয়া হবে, কিন্তু দেওয়াটা হবে কয়ভাবে? 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে দেওয়া হবে। একটা হচ্ছে ডান হাতে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের আমলনামা আল্লাহ পাক ডান হাতে দেবে, ওদের হিসাবকে আল্লাহ সহজ করে দিবে, আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। الله أكبر। সূরা হাক্কা 25 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা প্রথমেই বলবে লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার কিতাবটা নাই দেওয়া হতো, মানে আমার আমলনামা যদি নাই দেওয়া হতো। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আফসোস করে বলতে থাকবে যদি আমার হিসাব না নেওয়া হতো। মা আগনা আন্নি মালিয়া, হাই আমার সম্পদ আজ কোনো কাজে আসলো না, আমার সন্তান কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে অবৈধ ক্ষমতার পাওয়ারের যে দাপট, অবৈধ ক্ষমতার পাওয়ারের দাপট আমার কাজে আসলো না, আফসোস করতে থাকবে।
শেষে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলতে থাকবে আল্লাহ আমারে মৃত্যু দিয়ে একবারে শেষ করে দেন, মৃত্যু দিয়ে এমনভাবে শেষ করেন যেন আমার আত্মা আর সৃষ্টি করা না হয়। আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু। কেন কেন বলবে এই কথা? উনি আমল নামা ফেলে দিয়ে দৌড়াতে পালাতে থাকবে। ও বুঝে ফেলবে যে আমার অবস্থা হালুয়া টাইট হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ দেখে আমল নামা ফেলে রেখে দৌড় দিবে বাঁচার জন্য। একজন মানুষকে ধরার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করবেন। কথা বুঝতেছেন? একজন অপরাধীকে ধরার জন্য ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ পিছনে লেলিয়ে দেবেন, শেষ পর্যন্ত তাকে ধরে ফেলবে। তো লোকটা বলবে যে ফেরেশতারা আমার দোষটা কি? আসলে উনি বুঝতেই পারতেছে না দোষ কি, কি অন্যায় করছে না করছে বোঝা যায় না। কঞ্চ 100% বোঝা যায় যে আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি, এটা 100% বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ও যখন দেখবে যে আমলনামার অবস্থা খারাপ, আল্লাহ পড়তে বলবেন তো ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, রিড ইউর বুক, পড়ো তোমার কিতাব, পড়ে দেখো এটা তোমার বাঁচাতে পারে কিনা আজকের এই দিনে। বুকে হাত দিয়ে বলেন তো আমি আপনি যা নেক আমল করেছি তাতে কি ওই পারে গিয়ে পার পাওয়া যাবেন বলে মনে হয়? কি মনে হয়? যদি আল্লাহর দয়া না হয় বাঁচার কোনো রাস্তা নাই। নবীজি পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। প্রতিদিন 100 বার তওবা করতেন, সুবহানাল্লাহ। আর আমাদের গুনার কোনো অন্ত নাই, তওবার কোনো খোঁজই নাই, ঠিক না ভাইরা আমার? নবীজি মাঝে মাঝে আবার তাও দোয়াও করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আপনার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, আপনি আবার এটা কেন বলেন হিসাব সহজ করো? হুজুর একটু বলেন তো দেখি হিসাব সহজ বলতে কি বোঝায়? নবীজির কাছে জিজ্ঞাসা করলেন। সো নবীজি বললেন, হাসরের ময়দানে একটা পর্যায়ে প্রত্যেকটা মানুষকে আল্লাহ একা একা ডাকবেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলবেন একা একা। কথা বুঝতেছেন তো? একা একা ডাক দিবে, ডাক দিয়ে আল্লাহ আমলনামা বের করতে বলবে। তো কিছু মানুষ এমন থাকবেন যাদের আমলনামায় সবই নেকি, কিন্তু কিছু গুনাহ হয়ে গেছে। কিছু গুনাহ এরকম হয় না, আপনি চান নাই কিন্তু গুনাহ হয়ে গেছে, পাপের কাজ হয়ে গেছে অলরেডি। এমন কিছু মানুষদেরকে আল্লাহ ডাক দিবেন। একা একা ডাক দেওয়ার পরে আল্লাহ আমলনামা খুলতে বলবেন। আমলনামা খোলার পরে আল্লাহ ডান হাতকে আল্লাহ প্রসারিত করবেন। ডান হাতকে প্রসারিত করার পরে যেন লোকটাকে কেউ দেখতে না পারে এইভাবে আড়াল করে নিয়ে আল্লাহ বলবেন, গোলাম তুমি এটা পড়ে দেখো তো আমলনামার খবর কি। পড়তে থাকবেন, তখন আল্লাহ বলবেন এটা কি করছো তুমি? এটা তুমি করছো? কথা বুঝতে পারতেছেন? আল্লাহ জিজ্ঞাসা করবে এটা করছো? আচ্ছা বলেন তো কিয়ামতে যদি আল্লাহ আপনি আমার জিজ্ঞাসা, এই এলাকার নাম কি ভাই? ঘাসখাল, গোপালপুরের নাম ধরে যদি বলে যে এই তুমি এটা করছো, না করতে পারবেন আল্লাহর সামনে। আর মাঝখানে কেউ নাই, আল্লাহ আর বান্দা, মাঝখানে কোনো কেউ নাই। আল্লাহর গোলাম থরথর করে তখন কাঁপবে আর বলবে যে আল্লাহ করে ফেলেছি। আল্লাহ কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলবে, গোলাম তো এখন তুমি কে চাও বলো? আল্লাহ এটাও বলবে, গোলাম আমি যদি চাই তোমার শাস্তি দিতে পারি, তুমি কি বিশ্বাস করো? কয় আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ করে ফেলছি, ভুল হয়ে গেছি। তো শেষ পর্যন্ত আল্লাহ পাক তারা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন এটা হলো সহজ হিসাব, মাফ করে দিবেন। লোকটা খুশিতে দৌড়াবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে যে এদিকে আসো, তাআল গুনাহ কাম হিয়া, আসো এখানে আসো, তোমার যে মাফ করে দিলাম আমলনামায় কয়টা গুনাহ থাকার পরে কেন তুমি জিজ্ঞাসা করবে না আল্লাহ কেন মাফ করে দিয়েছেন বলেন? তো আল্লাহ পাক বলবেন যে শোনো, দুনিয়াতে তুমি হয়তো তোমার ভাইয়ের কিছু গোপন গুনার কথা তুমি জানতে, সে হয়তো ভুলে শয়তানের দোকায় করে ফেলেছে। তুমি জানার পরেও চায়ের দোকানে বসে লিকসান না দিয়ে তুমি সেটাকে গোপন করে দিয়েছিলে, তোমার ভাইয়ের গোপন কথা, যেটা শুনলে লজ্জা পাবে। হয়ে গেছে শয়তানের ধোকায়। মানুষ তো নাকি
আমাদের আব্বাজান জান্নাতের ভিতরে ভুল করেছিল, আর আমরা জান্নাতের বাইরে ভুল না করে কি শয়তান ছাড়বে আমাদের? কথা কর না খেয়ে ছাড়বে কি? গুনাহ করাবেই, বদ্ধপরিকর করাবেনি। আর বনি আদম ভুল করবেনি, যেহেতু আব্বা জান্নাতে ভুল করেছে তাই আমরা করব, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ দরজা খোলা রেখেছেন। আদম নবী ভুল করার পরে রব্বানা যালামনা বলেছেন, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু শয়তান অহংকার করেছে, কি বলেছে? আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। তো যাই হোক, এটা হলো সহজ হিসাব। আল্লাহ আমাদের সব কিছুকে নজরদারি করছে। হাসরের ময়দানে কিছু মানুষ তার আমলনামা দেখে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই অন্যায়গুলো আমি করি নাই, নাউজুবিল্লাহ বলবে আল্লাহর কাছে, আল্লাহ এই যে গুনাহ, এই গুনাহ আমি আল্লাহ করি নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ওর জবানটাকে সেলাই করে দাও, এই ঠোঁটকে বন্ধ করে দাও, তালা মেরে দাও, মোহর মেরে দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা। আল-ইয়াওমা, আজ, নাখতিমু, আমি মোহর মারব, সেলাই করে দিব, আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপরে, আজ মানে কিয়ামতের দিন, সেলাই করে দেওয়ার পরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের দুই হাত কথা বলা শুরু করে দিব, অথচ জবান বন্ধ, দুই হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পাওগুলো সাক্ষী দিবে কোন জমিনে দাঁড়িয়ে কোন অন্যায় কাজ করেছেন, কোন পাপের কাজ করেছেন। পৃথিবীর কেউ না জানলে যিনি জানেন তিনি আমাদেরকে, আল্লাহ জানেন। কোন স্কুলে রাত 3টার সময় গিয়ে কয়টা মারার কথা আর কয়টা মারেছেন কেউ না জানলে কে জানে? বুঝেছেন কি বুঝলাম? আমার একটা ছেলে আমার কাছে আসছে, এসে কাঁদতেছিলেন ফজরের নামাজের পরে, আমার কুষ্টিয়া থাকতে। তো বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি আপনার কাছে শুনতে আসছি গুনাহ হয়েছে নাকি। তো কি অন্যায়? কয় এলাকার এক নেতা আমার তুলি নিয়ে গেল রাত 3টার সময়, তাহাজ্জুদের সময়। কই নিয়ে গেছে? কয় হুজুর স্কুলে নিয়ে গেল। আমার নিয়ে যাওয়ার পরে কার কাছ থেকে চাবি নিয়ে এসে দরজা খুলল, খোলার পরে তা আমি বললাম স্কুল তো সকাল 9টায়, রাত 3টা কি? হুজুর ওইটাই বলার জন্য আসছি। কি হয়েছে? কে হুজুর ওখানে যাওয়ার পরে আমার বললো যে সিল মার। তো কয়টা মারলি? তো হুজুর তো 100-র উপরে মারিছি আমি। তা আমি শুনতে আসতে আমার গুনাহ হয়েছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না, মানে ভোট চুরি করেছে, সুবহানাল্লাহ, জোরে খান নাউজুবিল্লাহ। এই যে হাতের দ্বারা, এই যে হেঁটে হেঁটে গিয়ে যেই স্থানে দাঁড়িয়ে এত বড় পাপের কাজটা আপনি করেছেন, সেদিন পাও কথা বলা শুরু করে দিবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, তার এই পাও সাক্ষী দেওয়ার সাথে সাথে এই যে উরুজ, এইটা বলে মাজার থেকে হাঁটু পর্যন্ত, এই উরুর এই অংশ কথা বলা শুরু করবে যে আল্লাহ এই অংশের দ্বারা সে কি অপরাধ করেছে। এখানেই শেষ না, এই মানুষগুলোকে যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা হামিম সাজদা, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা 20 নম্বর আয়াতে কারিমা। হাত্তা এমন কি, অথবা যখন, ইজা মানে যখন, মা মানে যা ওহা, যখন জাহান্নামের কাছাকাছি আসবে অপরাধীরা, আসার পরে জাহান্নাম দেখে বলবে যে না আল্লাহ, আমি এই গুনাহ করি নাই, আমি এই পাপের কাজ করি নাই, আমি এই জমির আইল ঠেলি নাই। নাকি এই এলাকায় এসব চলে না? অন্যান্য এলাকায় এগুলো খুব চলে। আগে জমির আইল ছিল, এখন কি জমির আইল দেখা যায়? খুব কম দেখা যায় এখন। যাই হোক, এই যে একের পর এক অন্যায়গুলো করতেছেন, জাহান্নাম দেখে বলবে আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো পাপ করি নাই, তাইলে কেন আমি জাহান্নামে যাব? আল্লাহ পাক তখনও তার জবান বন্ধ করে দিবেন। সামউহুম, তাদের শ্রবণ শক্তি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের যে শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তি অর্থাৎ এই কান সমস্ত কথা বলে দিবে। মোবাইলে হেলো করে ইসলামী আন্দোলন করার কারণে থানায় মামলা দিয়া একটা নিরপরাধ ছেলেরে তুলে নিয়ে পঙ্গু করে দিয়েছ, কিয়ামতের কঠিন ময়দানে এই কান সমস্ত কিছু বলে দিবে। বাঁচার রাস্তা নাই, দেয়ার ইজ নো ওয়ে, কোনো ওয়ে থাকবে না। আপনার কারণে একটা নিরীহ ছেলে কতদিন পর্যন্ত জেলখানায় পৌঁছতেছে, কতদিন পর্যন্ত। আমার আপন ছোট ভাইরা এটা চাকরি করে ওই যে আয়না ঘরে, কচু ক্ষেত আছে মিরপুর 14, 5 তারিখ বিকেলে বলতেছে ভাই আমি এই বিল্ডিংয়ে আমি চাকরি করি। তা আমার বলছে হুজুর, মানে ভাই হাফেজ ভাই বলে যে হাফেজ ভাই আমার চোখের সামনে বড় বড় আলেমদেরকে এই ঘরে ঢোকায়, কিন্তু আমরা কথা বলতে পারি না। আমরা এটা নিয়ন্ত্রণ করে ভারতের রয়ের পুলিশরা, এখনো তাদের নিয়ন্ত্রণে আছে, এখনো স্টিল নাও। তাহলে দেশ স্বাধীন হয়েছে বলে মনে হচ্ছে? আসল জায়গা এটা আর্মিরা নিয়ন্ত্রণ করে। 5 তারিখ বিকেলে দেখলাম কত মা কত বোন অনেকগুলো ছবি নিয়ে কচুক্ষেত মিরপুর 14 যে আয়নাঘরের সামনে দাঁড়িয়ে তারা কাঁদতেছেন যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা, এই অবস্থা। তো তখন তারা বলতেছে যে মানে আমার ভাইরা বলতেছে এই যে অন্যায়টা হচ্ছে, বড় বড় আলেমদেরকে নিয়ে ঢোকাচ্ছে, আর ঘর কতটুকু, কবরের চাইতে ছোট। কেউ যদি দায়িত্বরত কেউ যদি টু শব্দ তাদের পক্ষে, তার চাকরি সাথে সাথে ক্যান্সেল, তাকেও ঢোকানো হতো ওই ঘরে, নাউজুবিল্লাহ। তাহলে কানে ফোনে আপনি কারে কি কয়েছেন, কান সব বলে দিবে। শুধু তাই না, ও আবসারুকুম, এই চোখের দ্বারা আপনি কি করেছেন, চোখের দ্বারা কি দেখেছেন, চোখের দ্বারা কি দেখার কথা ছিল, অথচ ফোনে আপনি কি দেখেছেন সেদিন চোখ কথা বলে দিবে। দুঃখ লাগে, কষ্ট লাগে, মনে কষ্ট নেবেন না। এই গোপালপুরে কতগুলো মানুষ আল্লাহর বান্দা, মসজিদে কয়জন আসে? আল্লাহর কত বান্দা কত বান্দি বলেন তো, কোরআন পড়তে পারে কয়জন? এই চোখ দিয়ে না কোরআন পড়ার কথা ছিল, ঠিক কিনা? পড়ছি? পড়ি নাই। ধরা খাবেন কিয়ামতে, কঠিন আকারে ধরা খাবেন। শুধু এমন না, আল্লাহর রাসূল মামলা দিবে আল্লাহর কাছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরা ফুরকান আয়াত নম্বর 30। ওয়া মানে এবং ক্বালা মানে বলবেন, রাসূল মানে রাসূল, ইয়া রব্বি মানে হে আমার রব, ইন্না মানে নিশ্চয়, কওমি মানে আমার কওম, ইত্তাখাযু তারা গ্রহণ করেছিল, হাযা মানে এই কোরআন, মানে কোরআন, এই কোরআনকে গ্রহণ করেছিল, মাহজুরা তারা মনে করতে এটা পরিত্যাজ্যের একটা বিষয়, বর্জন করত, কোরআনকেই তামাশার বস্তু মনে করত। কেমনে? এই যে পড়ে আছে তাকের উপরে কতদিন হয়ে গেছে, পড়ার নামে খোঁজ নাই, আছে না নাই? কিছু মনে করেন না। আজকে কোরআন পড়েছেন কে কে? একটু হাত তোলেন তো। আজকে কোরআন পড়েছেন কে কে? আলহামদুলিল্লাহ, কয়েকজন পড়েছে, আলহামদুলিল্লাহ। যারা নামাজ পড়ে তারা সবাই কোরআন পড়ে, ঠিক কিনা? আপনার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েন নাই, পড়ছেন? তারপর আমরা সবাই পড়ছি, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শরীফটা পেরে আলাদাভাবে সময় দিয়ে এই পড়াটা, এটা পড়া হয় নাই, পড়েন নাই। যে কিয়ামতের ময়দানে এই চোখ বলবে যে আল্লাহ অমুক বান্দা, তার চোখ ভালো থাকা অবস্থায় উনি আমাকে পড়ে নাই, কোরআন আমাকে পড়ে নাই। এই মামলা যদি আল্লাহ গ্রহণ করে, আর আল্লাহ যদি বিচার শুরু করে, বাঁচার রাস্তা আছে? কোনো ওই আছে? আল্লাহ মামলা গ্রহণ করবেন, আল্লাহ বিচারও শুরু করবেন। বন্ধুগণ আমার, তাইলে চোখের দ্বারা যারা আজ পর্যন্ত কোরআন পড়া পারেন না, অনুরোধ করি কোরআন পড়াটা শিখবেন। আল্লাহ নবী শুধু মামলা দিবেন এমন না, আর এক জায়গায় রব বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সূরা তাহা আয়াত নম্বর 124 এবং 25। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, আ'রাদা আন যিকরি মানে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন পড়ে না,
কোরআন বোঝে না, আমল করে না, মুখটা ফিরিয়ে নেয়। মাইশাতান দঙ্কা, জীবনকে আমি আল্লাহ ছোট করে দিব, সংকীর্ণ করে দিব। অনেক টাকা ইনকাম হবে কিন্তু বাড়িতে শান্তি থাকবে না, ঠিক না? অনেক ইনকাম, কিন্তু ইনকামের চাইতে খরচ অনেক বেশি, কুলাইতে পারতেছেন না। আল্লাহ টেনশন ঢুকাই দেবে, পেরেশানি ঢুকাই দেবে। এখানে শেষ না, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্ধ করে তুলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি অন্ধ থাকবেন তখন। আপনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আল্লাহ